আসসালামু আলাইকুম। আমি আপনাদের চানাচুর বানানোর ভিডিও দেওয়ার কথা বলছিলাম। তো আজকে চানাচুর বানাচ্ছি সেই ভিডিও। রসুন অবশ্যই আপনারা পাটায় বা অন্য কিছুতে ছেঁচে নেবেন, হালকা ছেঁচে তারপরে ভাজতে হবে। ভাজবেন, হালকা কালো কালো ভাব আসবে তখন উঠাইতে হবে। রসুন ভাজা হয়ে গেছে, তো এখন আমি রসুনগুলো উঠাই ফেলাবো। এবার আমরা বাদামগুলো ভাজবো। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিচ্ছি না, কারণ কড়াইয়ের ভিতর ডাইরেক্ট যদি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে পুড়ে যায়। উঠাইতে উঠাইতে লাস্টে যেগুলো থাকে ওইগুলো পুড়ে যায়। এই কারণে আমি চামচের ভিতর যেটা দিয়ে আমি বানাচ্ছি ওটার ভিতর বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে যেভাবে আপনার ভিডিওতে দেখছেন এভাবে করছি যাতে বাদামগুলো পুড়ে না যায়। বাদাম যখন হালকা ফুটবে, ফেটে ফেটে যাবে এবং ছিটে যাবে তখন উঠাবেন। বেশি দেরি করলে কিন্তু পুড়ে যাবে। আমি চানাচুর ব্যবহার করতেছি শুকনো মরিচ, সের গুঁড়ো, বিট লবণ, টেস্টি সল্ট এবং বাদাম, বুটের ডাল, রসুন, এগুলাই।